বিগত সময়ে যারা ছিলেন এরা দেশের অর্থ কিভাবে লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এটা আমরা দেশবাসী জানি। একদিকে তদন্তাধীন রয়েছে, আরেকদিকে এই তদন্তের কারণে যারা আজকে আমাদের এই এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে প্রজেক্ট আমরা যেভাবে বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয় নাই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অনেকগুলা কাজ যেগুলা চলমান খুব দ্রুত শেষ করা দরকার, হয়তোবা একটা পার্সেন্টেজ এখানে কাজ সম্পন্ন হয়েছে, বাকি পার্সেন্টেজ কাজ শেষ করার জন্য যে সমস্ত কন্ট্রাক্টররা ঠিকাদাররা রয়েছেন, ডিপার্টমেন্ট যারা রয়েছেন, সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা তাদেরকে এগিয়ে দিব যেন কাজগুলো সম্পন্ন হয়। আমরা উপকূলীয় অঞ্চলের লোক এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে টিকে আছি। বিশেষ করে যখন বর্ষা আসে, অতি বর্ষা মানে এখানে একটা প্লাবন, একটা বন্যা স্রোত দেখা দেয়। আমাদের এই যে বিশেষ করে মধুচৌধুরীহাট থেকে শুরু করে কমলনগর, রামগতি, বয়ারচর পর্যন্ত প্রায় 61-62 কিলোমিটার, এই পুরা এলাকায় আমরা অনেক জায়গায় বাঁধ ভাঙা অবস্থায় থাকার কারণে, বাঁধ না থাকার কারণে আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর হারিয়েছে, জায়গা জমি নিঃশেষ হয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। আমাদের এখানের যে উৎপাদিত ফসল, এই ফসল পানি যখন হয়ে যায় সেখানে উৎপাদন হয় নাই। সব কিছু মিলে ওই যে বললাম যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে, কোনোভাবে আমরা এখানে জীবন ধারণ করে আসছি। আজকে মহান আল্লাহ তাআলার হুকুম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দেশপ্রেমিক সরকারের দায়িত্ব পেয়েছি। জনগণের পাশে, জনগণের দীর্ঘদিনের যে দাবি, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি যেগুলো ছিল, এগুলাকে সমন্বয় করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে কিছু কাজ চলছে, কাজের ধরন কেমন, কাজের মান কেমন, আরও কিভাবে এটাকে বেশি সেই 61-62 কিলোমিটার নদীর পাড় এটাকে সমন্বয় করা যায়, এটাকে বাদ দেওয়া যায়, সেই দিকে আমরা বিশেষ নজর আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করছি যে বর্তমানে একটা দেশপ্রেমিক সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে এই এলাকায় যেন কাজগুলা সম্পন্ন হয় সেই দিকে বিশেষ নজর থাকবে, এবং আমরা সবসময় দায়িত্ব নিয়ে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে কি না সেই দিকে বিশেষ সজাগ থাকবো, সতর্ক থাকবো, এবং টোটালি একটা জিরো টলারেন্সে যেন আমাদের এই কাজগুলো সম্পন্ন হয় সেই দিকে আমাদের টাস্কফোর্স যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা সবাই সতর্ক এবং সজাগ থেকে এই কাজগুলোকে সম্পন্ন করে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করব। যারা এই ডিপার্টমেন্টাল কাজ করতে গিয়ে, এই বাঁধের কাজ করতে গিয়ে বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় নিয়েছে, অসহযোগিতা করছে, সম্পন্ন করছেন না, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। স্থায়ী সমাধানের আশ্বাস কি মাননীয় মন্ত্রী মহোদয়? আমরা এই কাজটুকু 61-62 কিলোমিটার এটা সম্পূর্ণভাবে স্থায়ীভাবে যেন সম্পন্ন হয় সেই দিকে আমাদের নজর থাকবে। ইনশাল্লাহ আমরা এই দেশপ্রেমিক সরকার, আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই কাজগুলা আমরা সম্পন্ন করব, এবং আমাদের এই অঞ্চলের নদীভাঙ্গা মানুষের যেটা প্রয়োজন সেই কাজগুলা যেন আমরা তাদেরকে দৌড়গড়ায় পৌঁছে দিতে পারি, তাদের সুবিধার জন্য জনস্বার্থে এই কাজগুলোকে আমরা সম্পন্ন করব।